বিসমিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন আমরা একটা বই ধরে পড়তেছি, হাউ টু অ্যাপ্রোচ এন্ড আন্ডারস্ট্যান্ড দ্য কোরআন। এটার বাংলা টাইটেল হচ্ছে কোরআন অধ্যয়নের সঠিক পন্থা। এই মুহূর্তে আমরা যে চ্যাপ্টারে আছি সেটার হেডলাইন বা সেটা হচ্ছে টাইটেলটা হচ্ছে কোরআনের নিকটবর্তী হওয়ার পন্থা। হাউ টু অ্যাপ্রোচ দ্য কোরআন, এই অ্যাপ্রোচ কথার ভিতর যে সেন্সটা আসে আমরা বলছিলাম আগে, যে সেটা এখানে বলতেছেন নিকটবর্তী হওয়ার পন্থা। কি করে কাছে যাবেন কোরআনের? কিছু কিছু আছে প্রিকন্ডিশন, কিছু কিছু আছে কাছে যাওয়ার পরে কি করবেন সেগুলাও আছে, যেগুলা আমি জীবনে প্রথমবার এই বইতেই পড়ছি। কোরআন নিয়ে আমাদের আরেকটা আয়োজন আছে, ম্যাগনিফিসেন্স অফ দ্য কোরআন, যেটা আমাদের আইসিডির চ্যানেলে লাগানো আছে। ওইটা একটা ডিফারেন্ট অ্যাপ্রোচে, দাউসেরি বলে একজন আলেমের করা, সৌদি আলমের লেখা বই। ওটাও বেনিফিশিয়াল, কিন্তু ওইটা আরেকটা অ্যাপ্রোচ, আর এটা আরেক ধরনের পয়েন্ট অফ ভিউ থেকে লেখা আর কি। তো আমরা গতদিন এর ভিতরে আবার যে এটা পড়লাম, আমরা যে টাইটেল বা হেডিং পড়লাম তার আন্ডারে সাব হেডিং আছে কিছু। তো গতদিন আমরা যে সাব হেডিং এ ছিলাম সেখান থেকে আজকে শুরু করবো ইনশাল্লাহ। গতদিন এটা ছিল, এটা অনুভব করাম যে কোরআনে যা কিছু রয়েছে তা পরিপূর্ণ সত্য এবং তাতে পূর্ণ আস্থা জ্ঞাপন করা। এটা গতদিন বা অন্য সময় আমি বলে থাকি যে একটা অ্যানালজি দেয় আমি, যে আপনি একজন স্পেশালিস্ট ডাক্তারের কাছে যাবেন, ঠিক করছেন, আপনার কোনো একটা সমস্যা আছে, তো আপনি অনেক খোঁজ খবর নিছেন, তার ডিগ্রি কি, তার প্র্যাকটিস কেমন, তার কাছে কারা যায়, যারা গেছে তারা কেমন স্যাটিসফাইড কিনা ইত্যাদি আপনি খোঁজ নিচ্ছেন এবং ভেরিফাই করছেন এবং আপনি কনভিন্সড যে উনি ঠিকই আছেন। এমতো অবস্থায় আপনি যদি তার কাছে যান এবং উনি যদি আপনাকে বললেন যে আপনি প্রতিদিন সকালে একটা 250 গ্রামের ভিটামিন সি খাবেন, তখন আপনি এটা জিজ্ঞেস করেন না যে কেন। কারণ আপনি বিফোর গোয়িং টু হিম আপনি কনভিন্সড হয়েছেন যে উনি মোটামুটি কেপেবল বাই। একই কথা ইসলামের বেলায়, কোরআনের বেলায় প্রযোজ্য, যে আপনি ইসলামে প্রবেশ করার আগে অথবা আল্লাহর কাছে সারেন্ডার করার আগে অথবা ইনিশিয়াল স্টেজে আপনি আপনার মনে যত সংশয় সন্দেহ সেগুলো দূর করে কনভিন্সড হবেন যে আল্লাহ আছেন এবং আল্লাহ কোরআন আল্লাহর কাছ থেকে আসছে। যেই জন্য আমরা আপনাদেরকে বলছি যে আমাদের প্রথম দুইটা হালাকা, যে কোনো গ্রুপের সাথে আমরা যখন হালাকা করি, প্রথম দুইটা হালাকা হয় আল্লাহ কি সত্যি আছেন একটা হয়, আর একটা হয় আপনার কোরআন কি সত্যি আল্লাহর কাছ থেকে আসছে কিনা। কারণ এই দুইটা জিনিস যদি আপনি কনভিন্স না হন তাহলে আপনার সামনে যাওয়ার কোনো মানে হয় না। কালকে আমার একটা হালাকা আছে, কালকে না পরশু শনিবারে, এই সরাপাড়া বলে ঢাকায়, ওইখানে একটা হালাকা আছে আমার। ওই কমিউনিটির সাথে আমি এই সেকেন্ড হালাকা হবে এটা, সেখানে আমি কিন্তু আল্লাহ কি সত্যি আছেন এটা নিয়ে কথা বলবো। কারণ এই জায়গায় যদি আপনার কোনো সন্দেহ থাকে তাহলে বাকি কোনো আমল, কোনো ইবাদতের কোনো মিনিং হয় না। অ্যাবসলিউটলি শিওর হওয়া দরকার যে আল্লাহ আছেন এবং আল্লাহর মানে অন্তত ব্রডলি স্পিকিং আল্লাহর সিফাতগুলো সমেত আল্লাহকে বিশ্বাস করবেন। আমরা বলি না ওয়াহু আলা কুল্লি শাইইন কাদির, সবকিছুর উপরে আল্লাহ ক্ষমতাবান। এই ধরনের যেগুলা মানে অ্যাবসলিউট নেসেসিটি, যে এইসব বিশ্বাসগুলো থাকার কিছু আছে আমরা হয়তো অনেক সময় শুনিও নাই সেই নামটা। সেই নামটা হয়তো ডেইলি লাইফে খুব, অবশ্যই আল্লাহ সব নামই ইম্পর্টেন্ট এবং সব গুণই ইম্পর্টেন্ট, কিন্তু সেটা হয়তো ডেইলি লাইফে আমাদের ইন্টারাকশনে আসে না এটা। কিন্তু যেগুলো একদম আছে, যেমন ধরেন এটা আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম, হাই এবং কাইয়ুম, এই দুইটা নামের ভিতরে স্কলাররা বলেন যে সব নামের অর্থ মানে সন্নিবেশিত আছে, এই দুইটার ভিতরে কন্টেন করে আর কি। এইভাবে আর কি, মানে যখন এসেনশিয়াল যেগুলো সেই নামগুলা এবং সেই সিফাতগুলা সমেত আল্লাহকে বিশ্বাস করা এবং অ্যাবসলিউটলি শিওর হওয়া যে আল্লাহ আছেন। তারপরে হচ্ছে যে কোরআন আল্লাহর কাছ থেকে আসছে, এই জিনিসটা অ্যাবসলিউটলি শিওর হওয়া উচিত বিফোর সারেন্ডারিং টু আল্লাহ, বা বিফোর সারেন্ডারিং মানে যেটাকে আমরা ইসলাম বলতে যেটা বোঝাই। একবার যখন আপনি করলেন, অনেক কিছু আপনার ডাইমেনশন, আল্লাহর ডাইমেনশন আলাদা। আল্লাহর অনেক কথা বা অনেক জিনিসই হয়তো আপনি আপনার হিউম্যান ব্রেন দিয়ে আপনি করতে পারবেন না। যেমন ধরেন একটা আমি বলি যে মুখের উপর হিচড়ায় জাহান্নামে ফেলা হবে, এটা আমরা কল্পনা করতে পারি না যে হাউ ইজ গোয়িং টু হ্যাপেন, মানে জাহান্নামে যাকে নিক্ষেপ করা হবে, মুখের উপরে ব্র্যাক করে করা হবে। আল্লাহ বলছেন, তাই আমরা বিশ্বাস করবো যে হ্যাঁ এটা আল্লাহ করবেন। বাস
আমার এটা এটা যদি আমি নাও বুঝি, আমার তাতে কিছু আসে যায় না। আবার দেয়ার আর আদার থিংস যেটা আমি হয়তো বোঝার চেষ্টা করব, যে আচ্ছা আল্লাহ এটা কেন বললেন, এটার পিছনে উইজডম কি, সেটা করতে পারি আমি। কিন্তু সবকিছুর পেছনে যেটা থাকবে যে আল্লাহ যেহেতু বলছেন অ্যাবসলিউটলি ঠিক হইতে হবে এটা, এবং অ্যাবসলিউটলি সত্য কথা এটা, এটার ভিতরে কোন রকম মানে ডাউটের কোনো ই নাই, বোঝার একটা ই হইতে পারে, মানে আমি বুঝতে চাইতে পারি, এটা আমি বুঝতে চাইতে পারি। অথবা কোনো কাফের যিনি এখনো ইসলাম গ্রহণ করেন নাই, উনি কোরআন পড়তেছেন যখন, তখন হয়তো উনি ওনার সংশয় সন্দেহ হইতে পারে, উনি বোঝার চেষ্টা করতে পারেন বা ই করতে পারেন, গবেষণা করতে পারেন। কিন্তু একবার যখন আমরা সারেন্ডার করছি, আমরা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলছি, তখন কোরআনের সমস্তটুকুকে সত্যি, একটা শব্দতেও আমাদের ডাউট থাকা উচিত না। এবং আপনাদেরকে আমরা বলছি যে একটা হারাকাত, শুধুমাত্র দম্মাকে ফাথা বানাইতে চাইছিলেন মুতাজিলারা, সারা দুনিয়ার মুসলমানরা সেটা ই করছেন এবং তাদেরকে রিজেক্ট করছেন, কারণ তাদের বুঝে আসতেছিল না যে আল্লাহ কি করে মানুষের সাথে কথা বলেন। এখানে এই চ্যাপ্টার নাই, সাবহেডিং এর শুরুতে ছিল আর আল্লাহর কথার চেয়ে কার কথা অধিকতর সত্য হতে পারে, এই জিনিসটা আপনার আপনার ব্রেনেই থাকবে যে আল্লাহর কথাটাই হচ্ছে সবচেয়ে সত্যি, অ্যাবসলিউট সত্য আল্লাহর কথা। এবং আল্লাহ হচ্ছেন অ্যাবসলিউট রিয়েলিটি। অনেকদিন আগে বলছি আপনাদের, আল হক আল্লাহর একটা নাম, এই নামের মিনিং হচ্ছে দ্য রিয়েল। আল্লাহ হচ্ছেন অ্যাবসলিউট রিয়েল, আর আমরা হচ্ছে রিলেটিভ রিয়েলিটি, আজকে আছি কালকে নাই। আমরা এই আজকে হালাকে যারা আছে, এই হালাকা যারা আছে, তাদের 100 বছর পরে তাদের কেউ থাকবো না এই দুনিয়ায়। আমরা হচ্ছে রিলেটিভ রিয়েলিটি বা রিলেটিভ সত্য, রিলেটিভ বাস্তবতা। আল্লাহ হচ্ছেন অ্যাবসলিউট বাস্তবতা, অ্যাবসলিউট সত্য। যাই হোক, তো এরপরে বলতেছেন যে আমরা যেখানে শেষ করছিলাম তারপরের থেকে পড়ি। কেউ কেউ এই প্রশ্ন রাখেন যে পৃথিবীতে এত মুসলিম থাকতে মুসলিমরা আজ এত নতজানু ও পরাভূত অবস্থায় কেন? এটা ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। বলছি আপনাদেরকে, আগে কথা বলছি এটা নিয়ে, যে 67 এবং 73 দুইটা আরব ইসরায়েল ওয়ারের পরে বহু মুসলিম ইমান হারাইছেন। বহু মুসলিম মনে করছেন যে আল্লাহ তো বলছেন মুসলিমদেরকে উনি সাহায্য করবেন, নুসরা যেটা আমরা বলি, কোথায় সেটা, কোথায় কই সেই সাহায্য? আমরা তো হায়রা ভূত হয়ে গেলাম ইসের কাছে, ইসরায়েলদের কাছে, কাফেরদের কাছে। আমাদেরকে একেবারে মানে খুবই হিউমিলেটিং ডিফিট হয়েছিল দুইটাই, অনেকে ইমান হারাইছেন। কিন্তু অ্যাট দ্য সেম টাইম অনেক মানুষ ইন্ট্রোস্পেকশন যেটাকে আমি বলি, নিজের ভিতরে তাকায় দেখছেন এবং তারা রিয়েলাইজ করছেন যে আল্লাহ যাদেরকে প্রমিস করছেন যে তারা আল্লাহ নুসরা পাবে, আল্লাহ সাহায্য পাবে, আমরা বোধহয় সেই মুসলিম না। এটা অনেকে রিয়েলাইজ করছেন, আমরা সেই মুসলিম না। আল্লাহ যাদেরকে প্রমিস করছেন যে তারা ই পাবে, মানে আল্লাহ সাহায্য পাবে, আমরা বোধহয় সেই মুসলিম না। তখন থেকে তারা সোল সার্চিং এ লাগছেন এবং সেই সোল সার্চিং এর পথ ধরে তারা আলহামদুলিল্লাহ এখন যে পৃথিবীতে আমরা যে দাওয়াটা দেখি, আলোচনা জামার যে মানে ট্রেন্ডটা দেখি, এটার কিন্তু একটা রিভাইভাল হয়েছে ওই সময়টাতে। একটা হিউমিলেটিং ডিফিটের পরে অনেকে রিয়েলাইজ করছেন যে আমরা সেই মুসলিম না যাদেরকে আল্লাহ প্রমিস করছেন যে সাহায্য করবেন। একইভাবে আপনাদের গতদিন আমরা বলছি বা আগেও বলছি বোধহয়, যে আল্লাহ এই জমিনে আমাদেরকে কর্তৃত্ব দিবেন, তার পূর্ব শর্ত হচ্ছে তাকওয়া। আমরা যেদিন তাকওয়া এবং আমরা যেদিন দুনিয়া বিমুখ হব, আমরা যেদিন দিনকে দুনিয়ার উপরে প্রাধান্য দিব, আমরা যেদিন ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো খলিফা হয়েও খেজুর গাছের নিচে মাথার উপরে মানে হাতের উপর মাথা রেখে ঘুমাইতে পারবো, সেদিন দুনিয়া আমাদের প্রধানত থাকবে। আর আমরা যেদিন কার্পেটের উপর, গালিচার উপরে, তাকিয়ার উপরে বসে নর্তকী নাচাবো, সেদিন আমরা কাফেরের পায়ে পায়ে ঘুরবো, এক কাফেরের পা থেকে আরেক কাফেরের পা, মানে লাথি। এখন দেখতেছেন না আমাদের দেশগুলোর অবস্থা কি, মুসলিম দেশগুলোর অবস্থা। তারা ঠিক করে দিতেছে আপনি কারে ভোট দিবেন, কারে দিবেন না। তারা ঠিক করে দিতেছে আপনি কি বই পড়াবেন, কি বই পড়াবেন না। এই যে আজকে আমাদের দেশে বই নিয়ে, টেক্সট বুক নিয়ে এত চিল্লাচিল্লি চলতেছে, এগুলো তো জাতিসংঘের এজেন্ডা। এটা আপনারা হয়তো জানেন না, মানে ওয়ে ব্যাক এটা জাতিসংঘের এজেন্ডা। 1995 সালে আমি এই হালাকায় বলছি কিনা আমার মনে নাই, আমি বেজিং প্রোটোকলের কথা বলি, হিলারি ক্লিন্টন গেছিল ওই সময়কারই এলজিবিটির তো এজেন্ডা, ওই সময়কার এজেন্ডা। তখন সে ফার্স্ট লেডি ছিল। আমি কাউকে বলছিলাম মধ্যে ফরেন মিনিস্টার হয়েছে সে তার পরে, ওই সময় শুধু সে ফার্স্ট লেডি ছিল 1995 সালে। সে এসে গেছিল, তার সে এগুলো প্রপাগেট করছে, এলজিবিটি বা লেসবিয়ানিজম এগুলো প্রপাগেট করছে। এগুলো তো অনেক সুদূর প্রসারী এজেন্ডা। শয়তানের চর যারা, শয়তানের চর এবং শয়তানের হিজবুত শয়তান যাদেরকে আমরা বলি, শয়তানের দল অথবা শয়তানের পূজারী যারা শয়তান উপাসনা করে, শয়তানের ইবাদত করে, তারা এগুলা যুগে যুগে মানে নতুন নতুন এজেন্ডা নিয়ে আসবে। এটা যাবে আরেকটা আসবে, এটা যাবে আরেকটা আসবে। এগুলো নতুন কিছু না, কিন্তু কওমে লুতের কথাই বলেন বা আরো আগের কথা বলেন, এগুলো কিন্তু বারবার হিস্ট্রিতে ঘুরে ফিরে আসছে, আবার আসবে আবার আসবে। এর ভিতর দিয়ে আপনারা আমাকে, এখন হয়তো ফিতনাটা অনেক বেশি, আমরা যেহেতু গ্লোবাল ভিলেজ,
কালকে একটা পর্নোগ্রাফি আমেরিকা রিলিজ হলে আজকে ঢাকার জিঞ্জিরার কোনো বাচ্চা হয়তো 10 বছরের বাচ্চা তার মোবাইল ফোনে দেখতেছে। এগুলো হচ্ছে টেকনোলজির নতুন 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 ফিতনা আসবে, কিন্তু এই ধারাটা কিন্তু অনেক পুরানো। কারণ আপনাদেরকে বলছি যে শয়তানের একটা টার্গেট হচ্ছে আদম এবং আদম সন্তানদেরকে জাহান্নামী করবে, যাদের জন্য সে জাহান্নামী হয়েছে। আর আমাদের একটা এবং একটা মাত্র টার্গেট হচ্ছে আমরা যে কোনো মূল্যে জান্নাতে যাবো ইনশাআল্লাহ। সেটার জন্য যা করতে হয় আমরা করব। তো বিশ্বাসীদের সাহায্য এইখানে বলতেছেন, আমার যে কথাটা আমি বলে ফেলছি সেটা বলতেছেন, তারা যুক্তি দেখাবেন যে বিশ্বাসীদের সাহায্য করবেন বলে আল্লাহ পবিত্র কোরআনে অঙ্গীকার করেছেন। ট্রু, আল্লাহ অঙ্গীকার করছেন, ওয়াদাবদ্ধ আল্লাহ। অথচ কই আল্লাহর তরফ থেকে তাদের জন্য সেই সাহায্য বিজয় আসছে না। আমি তো আসলে কথা বলে তো মানে অনেকের মনে কষ্ট দিচ্ছি, অথবা অনেকের কাছে অনেকে খুব শকড হয়েছেন আমি যেভাবে কথা বলছি, যে হামাসের যে ঘটনাগুলো হইতেছে। আমি আপনাদেরকে বলছি যে পুরা এই ঘটনাটা হচ্ছে ইরান অর্কেস্ট্রেটেড একটা পলিটিক্যাল মুভ। এটার সাথে রিয়েলি জাতিসংঘের কি বলে ইসের কি প্যালেস্টাইনিয়ান আম জনতার ওয়েলফেয়ারের কোনো সম্পর্ক নাই। এবং একটা আছে, ক্লিপ আছে আমার কাছে টুইটারের, যেখানে হামাসের একজনকে জিজ্ঞেস করছে যে তোমরা তো টানেলের ভিতরে আসো, তোমরা তো টানেলে ঘুরতেছো, কিন্তু পাবলিকদের তো 10,000 মরে গেল বা অনেক মরে গেল, তাদের কি হবে? এখন তো 20 পার হয়ে গেছে, 22-23 পদে চলতেছে বা কিছু। তখন কি উত্তর দিচ্ছে জানেন? বলছে যে ওরা তো জাতিসংঘের রিফিউজি, ওরা তো জাতিসংঘের রিফিউজি, ওদের দায় দায়িত্ব জাতিসংঘের। এটা ইরান অর্কেস্ট্রেটেড একটা পলিটিক্যাল মুভ। এবং দুঃখজনকভাবে সত্যি যে ইরান, আপনি শিয়াদের সম্বন্ধে যদি জানেন, তারা কিন্তু তাকিয়া বা তুকিয়া বলে একটা প্রিন্সিপাল আছে, তাদের মূলনীতি প্রিন্সিপাল। সেটা কি যে কোনো অবস্থায় মিথ্যা কথা বলা যেতে পারে, বেনিফিট থাকলে মিথ্যা কথা বলা যাবে। আমাদের কি মিথ্যা কথা মাত্র 3টে কন্ডিশনে বলা যায়: যুদ্ধ অবস্থায়, যুদ্ধের সময়, যান বাঁচানোর জন্য, আর 2 জন মুসলিমের ভিতরে সম্পর্ক জুড়ে দেওয়ার জন্য। এটা হলো আমাদের বিশ্বাস। আর শিয়াদের বিশ্বাস হচ্ছে যে কোনো যখন তখন মিথ্যা কথা বলা যাবে। সুতরাং প্রোপাগান্ডা ওরা করতে পারে, কিন্তু সুন্নি যে দেশগুলো, অন্তত সৌদি আরবের মতো দেশ যেগুলো, তারা তো প্রোপাগান্ডা করতে পারবে না। প্রোপাগান্ডা করতে হলে মিথ্যা কথা বলতে হবে। কাসেম সুলাইমানি জেনারেল, আমেরিকানরা তাকে ড্রোন দিয়ে মারছে। হ্যাঁ, আমেরিকানরা তো আর সেসব করেই থাকে। আমেরিকানদের সাপোর্ট করার কোনো কারণ নাই। আমেরিকানরা তো মানে হেড অফ কুফর, এখন মানে পিরামিডের চূড়ায় আছে, সেটাতে কোনো রকম বিতর্ক নাই। বাট সেই কাসেম সুলাইমানিকে শহীদ বলে ডিক্লেয়ার করছে হামাস, এবং তার গায়েবী জানাজা পড়ছে, মসজিদ আকসাতে পড়ছে, অন্য জায়গায় পড়ছে। সেই কাসেম সুলাইমানি কি বলছিল জানেন? যে সে যদি মক্কা মদিনা দখল করতে পারে কখনো, তাহলে কবর থেকে আয়েশা রাদিয়াল্লাহু আনহার ডেড বডি উঠে আসে তাকে দৌড়া মারবে ব্যভিচারের জন্য। আমরা আসলে গরু খাওয়া মুসলমান। আমরা খুব অল্পতে উত্তেজিত হয়ে মানে জিন্দাবাদ লাগাই আর কি। আমরা প্রোয়েক্টিভ না, আমরা রিয়েক্টিভ, রেপটিলিয়ান ব্রেন আমাদের। নজবিল্লাহ, আমি মানে দুঃখই বলতেছি এটা, আপনাদের মানে দোষারোপ করে বলতেছি না। আমাদের ব্রেনটা হচ্ছে রেপটিলিয়ান ব্রেন। রেপটিলিয়ান ব্রেন কোনটা? সাপের ব্রেনটা যেমন রেপটিলিয়ান ব্রেন। সাপ কিন্তু আপনি তার পাশে পাড়া মারছেন, ধরেন আপনি হাইটে যাচ্ছেন অন্ধকার রাস্তায়, ধরেন তার 1 ফিট দূরে আপনি পা রাখছেন, সে কিন্তু কোনো চিন্তা করবে না, করে আপনাকে একটা ছোবল দিয়ে দিবে। কারণ তার মাথায় চিন্তা করার শক্তিটা দেন নাই আল্লাহ। সে মনে করবে আপনি তার শত্রু, অথচ আপনার কোনো আইডিয়াই নেই যে এখানে একটা সাপ আছে। এই জন্য আমরা রেপটিলিয়ান ব্রেন বলি, রিয়েক্টিভ ব্রেন যেটা। আমাদের ব্রেন গুলো হচ্ছে রিয়েক্টিভ ব্রেন। আমরা জিন্দাবাদ দেওয়ার সময় এক মুহূর্তে চিন্তা করি না। আজকে প্রোডাক্ট ইসের কথা বলতেছে, আমরা তো 2001 সালে প্রোডাক্ট বয়কট করছি। মানে 2001 সালের মার্চ মাসে, নট সেপ্টেম্বর 11 পরে না, কিন্তু মার্চ মাসে ইউসুফ আল কারজাবি মারা গেছেন। ইখওয়ানি স্কলার ছিলেন, যাই হোক, অন্য বিসাইডস দ্য পয়েন্ট। তখন আমরা এগুলো বুঝতাম না, ইখওয়ানি সালাফি এগুলো বুঝতাম না। তো উনি মুসলিম উম্মার বড় একজন আলেম ছিলেন, এটা পপুলার আলেম ছিলেন, অস্বীকার করার কোনো উপায় নেই। ইজিপশিয়ান অরিজিনের, কাতারে থাকতেন। তখনও কাতারে থাকতেন না, বাট পরবর্তীতে কাতারে থাকতেন। তখনও বোধহয় কাতারে থাকতেন না। যাই হোক, 2001 সালের মার্চ মাসে উনি ফতোয়া দিচ্ছেন যে ইসরায়েলি এবং আমেরিকান প্রোডাক্ট কেনা মুসলিমদের জন্য হারাম। তখনও আমি জাহাজে রেগুলারলি ফ্রিকুয়েন্ট করতাম আমেরিকান পোর্ট গুলাতে। আমি একটা টুথপেস্ট কিনি নাই আমেরিকায়, একটা টুথপেস্ট কিনি নাই আমি। আমার মামাতো বোন ব্রঙ্কসে থাকতো, আমাকে না বলে, সে স্টোরিটা জানে সে আমার সম্বন্ধে, আমাকে না বলে সে ছোট্ট একটা টুথপেস্ট আনা দিয়েছে যে নেক্সট পোর্ট পর্যন্ত আমি যেন যাইতে পারি ওইটা দিয়ে। আমি 2002 সালের পর থেকে আজকে গত 22 বছরে আমি আড়ঙ্গের কোনো কিছু কিনি নেই। আজকে সবাই আড়ং নিয়ে লাফাইতেছে। আমরা হলো হুজ্জতে বাঙাল, বুঝছেন? আমি কোনোদিন কোনো ইন্ডিয়ান জিনিস শখ করে যেগুলো কিনে মানুষ, পেঁয়াজ খাইতেছে, এটা তো আমি আইডেন্টিফাই করতে পারবো না। আমি আমার ফ্যামিলিতে কোনো ইন্ডিয়ান জিনিস কিনি নাই কখন। ইন্ডিয়া গেছি, তখন একবার গেছিলাম বেড়াইতে, তখন গিফট টানছি যারা ফ্যামিলিতে ছিল তাদের জন্য। কিন্তু এই যে বাংলাদেশে যে ক্রেজ ইন্ডিয়ান জিনিস কেনা, ইন্ডিয়ান সিনেমা দেখা, ইন্ডিয়ান মুভি সিনেমার তো প্রশ্নই উঠে না, কোনো সিরিয়াল টিরিয়াল প্রশ্নই উঠে না। 2001 থেকে আমার বাসায় টিভি নেই।
তো যাই হোক, আমি বলতেছি যে আমরা হুজুকে করবো না জিনিসগুলো, আমরা করবো সুচিন্তিত, খুব সুচিন্তিত ভাবে করবো। আপনারা খেয়াল করে দেখবেন যে ইসলামে দুইটা জিনিস, একটা হচ্ছে ডিভোর্স এবং একটা হচ্ছে জিহাদ। এই দুইটা জিনিস অত্যন্ত ঠান্ডা মাথায় আপনার হিস্ট্রি পড়েন, দেখবেন যে কিভাবে সুরা কনসালটেশনের মাধ্যমে লাভ আছে না লোকসান আছে এইগুলো চিন্তা করে কিন্তু হিস্ট্রিতে জিহাদের স্ট্র্যাটেজি ঠিক করা হয়েছে। এবং ডিভোর্স আর একটা জিনিস পার্সোনাল লেভেলে, ডিভোর্সও কখনো রাগের মাথায় ইমোশনের বশত দেওয়ার কথা না। যে সিস্টেম সুন্নাহ বা যেটা শুদ্ধ তরিকা, যে মানুষকে ডিভোর্স, একজন হাজবেন্ড তার ওয়াইফকে ডিভোর্স করবে, সেটা কিন্তু অনেক অনেক রেজলিউট একটা জিনিস, মানে অনেক সুচিন্তিত একটা ব্যাপার। এটা রাগের কোনো ব্যাপার না, এটা ইমোশনের কোনো ব্যাপার না। বাংলাদেশের গ্রামে দেখা যায় আসছে ধান খেতে কাজ করে আইসা ভাত চাইছে, বলে যে ভাত নাই, চাল নাই ঘরে, চাল আনতে হবে, বাস আগে কইলে না কেন বলে চালা কাটতে দুইটা বাড়ি দিয়ে ডিভোর্স দিয়ে দিল। এইটা কিন্তু ডিভোর্সের তরিকা না। জিহাদের ব্যাপারটা সেম। আপনাদেরকে বলছি এখানে বলে আগে যে খালিদ বিন ওয়ালিদ সাইফুল্লাহ তার উপাধি। কিভাবে সাইফুল্লাহ হয়েছিলেন উনি জানেন আপনারা? কিভাবে সাইফুল্লাহ উপাধি পাইছিলেন উনি? মুতার যুদ্ধে গেছিলেন। মুতার যুদ্ধে পরপর 3 জন ফ্ল্যাগ বিয়ারার মারা গেছেন, জায়েদ বিন হারিসা, তারপরে জাফর বিন আবু তালেব। তো তখন আপনার উনি নও মুসলিম, ওনাকে মানুষ বলছে যে আপনি করেন, উনি তো বড় যোদ্ধা সবাই জানে, আপনি আমাদের নেন, মানে দায়িত্ব নেন, মানে আমির। তো উনি একটা হেজিটেট করছেন, তারপরে আরেকজন বয়স্ক সাহাবী বলার পরে উনি সেটা নিছেন। উনি কি করছেন জানেন? উনি ওই রাত্রে, একটা রাত ছিল রেস্টে, মানে রাত্রে তো যুদ্ধ হইতো না, অন্ধকারের ভিতরে যুদ্ধ হইতো না সাধারণত। ওই রাত্রে উনি এমন একটা অ্যারেঞ্জমেন্ট করছেন যাতে কাফেররা মনে করে ওনার রিইনফোর্সমেন্ট হয়েছে, মানে আরো নতুন আসছে, মানে আওয়াজ শব্দ টব্দ এমন ভাবে সৃষ্টি করছেন করে রাতের আধারে উনি ওনার বাহিনী নিয়ে ওইখান থেকে পালাইছেন। তার কারণ উনি নিশ্চিত জানতেন যে ওইখানে থাকা মানে সবার মৃত্যু হবে। মানে নিশ্চিত জানতেন বলতে মানে পসিবিলিটির কথা, প্রবাবিলিটির কথা বলতেছি, মানে যুদ্ধের ময়দানে আমরা যা জানি সেই হিসাব। উনি ওখান থেকে পালাইছেন। উনি যখন মদিনায় আসছেন ওনার বাহিনী নিয়ে, সব মানুষজন ওই সময় তো মানে পালায় আসা মানে এটা তো খুব এমনি আরবদের ভিতরে স্পিরিট গুলো ছিল, আর মুসলমানদের ভিতরে আরো থাকার কথা। সবাই তারা ধুয়ো দিছে খালিদ বিন ওয়ালিদকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাউট করে বলছেন যে তাকে ধোয়া যেন না দেয় কেউ, এবং উনি ওই সময় তাকে সাইফুল্লাহ উপাধি দিচ্ছেন, বিকজ ওইটা একটা স্ট্র্যাটেজিক রিট্রিট ছিল টু সেভ দ্য লাইফস অফ সোলজার্স আন্ডার হিম। আমরা এগুলো বুঝি না, আমরা এগুলো পড়ি না, আমরা এগুলো জানি না। আমিরের দায়িত্ব হচ্ছে তার আন্ডারে যারা থাকবে, যে সাধারণ জনগণ, তাদেরকে সার্বিক নিরাপত্তা দিবে, তাদের ঢাল হিসাবে সে কাজ করবে। অনেকে আজকে এই হামাসের ইসের সাথে তুলনা করতেছে, কি বলে এই যে বদরের যুদ্ধের সাথে। একেবারেই তুলনাযোগ্য না দুইটা ব্যাপার। বদরের যুদ্ধ হয়েছিল দুইটা কম্ব্যাটেন্ট আর্মির ভিতরে, যুদ্ধ হয়েছিল। তারা বউ বাচ্চা হসপিটাল নিয়ে যান না ওখানে। 22,000 বা 23,000 সিভিলিয়ান মারার কোন স্কোপ দেন নাই তারা। দুইটা কম্ব্যাটেন্ট আর্মি মুখোমুখি হয়েছে। হ্যাঁ, 3:1। তখনও পর্যন্ত 10:1 হিসেবে আমাদের যুদ্ধ করার কথা। আল্লাহর এক্সপেকটেশন ছিল, আল্লাহর চাহিদা ছিল সেটা, আল্লাহ সেটা চাইছেন যে 10:1 হলেও পৃষ্ঠ প্রদর্শন করা যাবে না। সেখানে 3:1 ফাইন, মানে এটা 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 খুব গর্বের কথা, বীরত্বের কথা, সব ঠিক আছে, কিন্তু এটা কম্পারেবল না এখানে সাথে। এখানে ইসরায়েলের সাথে কি আপনার 10:1, আপনি তো 100:1 না, 1000:1 না। আপনি প্রভোকেট করবেন কেন? এই যুদ্ধ প্রভোক করবেন কেন? এইটা হচ্ছে কথা আর কি, বোঝার ব্যাপার আছে। দেখেন আমাদের বড় স্কলার যারা সৌদি আরবের বলেন, আমাদের দেশের বলেন, তারা কিন্তু এই লাইনটাই নিচ্ছেন। আবু বকর জাকারিয়া ওনারে তো সব ইহুদির দালাল, ইসরায়েলের দালাল বলে গাল দিয়ে শেষ, ইন্টারন্যাশনাল সৌদি আরবদের সব গাল দিয়ে শেষ। কিন্তু তারা জিনিসগুলো জানেন যে এটার যুদ্ধেরও ফিক আছে, জিহাদের ফিক আছে, আত্মরক্ষার ফিক আছে, বিদ্রোহের ফিক আছে। তারা এগুলো জানেন। এই জন্য তারা ইমোশনের বেসিসে না গিয়া, মানে যেটা করণীয়, আল্লাহ রাসূল কি করতে বলছেন, একটা অবস্থায় কি করণীয়, সেটা দিয়ে তারা বিচার করেন সবকিছু। যাই হোক, আমি একটা সুযোগ বশত বললাম, বিকজ এই টপিকটা এটা নিয়ে। অথচ কই আল্লাহর তরফ থেকে তাদের জন্য সেই সাহায্য বিজয় আসছেন। আমি তো বলবো মানে সাংঘাতিক ইমান প্যালেস্টাইনিয়ান গণসাধারণ যারা, তাদের এই অবস্থায় তারা, আমি দেখছি বাচ্চা মরতেছে, সে আলহামদুলিল্লাহ বলছে, সাংঘাতিকই। এবং আমার মেয়ে আমাকে বলছে যে আব্বা, আমাদের কোনো কিছু নিয়ে জীবনের কোনো দিন কমপ্লেন করা উচিত না। ওই অবস্থায় তারা যদি আলহামদুলিল্লাহ বলতে পারে, আমরা যা কিছু গেছে আমাদের জীবনে, পাস্ট, প্রেজেন্ট এবং আলহামদুলিল্লাহ যদি ফিউচারেও আসে কিছু, আমরা কোনোদিন আমাদের কোনো অভিযোগ করা উচিত না যে আমাদের এইটা নাই ওইটা নাই। আসলেও কিন্তু তাই কোরআনে আল্লাহ বলেছেন। কিন্তু আপনাকে কি বিশ্বাস করতে হবে যে কোরআনে আল্লাহ যা বলেছেন তার সবটুকু সত্য? এ ব্যাপারে যার পূর্ণ আস্থা নেই, এরকম কারো কাছ থেকে এই ধরনের প্রশ্ন উত্থাপিত হবে। এরকম ওই যে যা বললাম যে মানুষ ইমান হারাই ফেলছে অনেকে, অথবা এমন কারো তরফ থেকে যিনি কোরআনের লিপিবদ্ধ নীতিমালার সুচারু রূপ সম্বন্ধে ওয়াকিবহাল নন, যে জানে না
যে এইটা শর্ত আছে, নুসরা পাওয়ার, সাহায্য পাওয়ার শর্ত আছে। যেভাবে আমি বললাম যে আপনি জমিনে কর্তৃত্ব লাভ করবেন, সূরা নূরের 55 নম্বর আয়াত 54-55, জমিনে কর্তৃত্ব লাভ করার পূর্ব শর্ত হচ্ছে তাকওয়া। আপনি আমাদের তাকওয়ার অবস্থা দেখেন, আমাদের দিনের অবস্থা দেখেন। কোরআনে কোথাও আল্লাহ বলেননি যে যারা কেবল নিজেদের বিশ্বাসী বলে দাবি করবে, মানে জাস্ট আমি ক্লেম করলাম যে আমি এ বিলিভার, এই দাবি করলেই তারা আল্লাহ সাহায্য করে ফেলবেন, এটা না, এটা বলেন নাই আল্লাহ কোথাও। বরং তাদের জন্য বিজয় নির্ধারণ করার পূর্বে তাদের ঈমান ও আল্লাহর পথে কোরবানি করার ব্যাপারে তাদের সদিচ্ছা যাচাই করতে তাদের পরীক্ষা করা হবে, তাদেরকে টেস্ট করা হবে। তারা যদি সেই টেস্ট উতরায় তাহলে তাদেরকে সাহায্য করা হবে। যারা কাসেম সুলেমানিকে শহীদ বলে ডিক্লেয়ার করে, যারা গায়েবী জানাজা পড়ে, তাদের তো ওয়ালাল বারার কনসেপ্টটাই নাই। আল ওয়ালা আল বারা, ওয়াল বারা যেটা বলি, ইসলামের শত্রু মিত্র কাকে যাবে, কাকে শত্রু কাকে মিত্র ভাববেন, পুরা জিনিসটা ইরানিয়ানদের একটা এজেন্ডা। এখন তো আমাদের কিছু করার নেই, এখন আমাদেরকে প্যালেস্টাইনদের পাশে দাঁড়াইতে হবে, প্যালেস্টাইনের গণসাধারণ পাশে দাঁড়াইতে হবে। আপনি তো ইহুদি সাপোর্ট করলে তো আপনার ইমান থাকবে না। আপনি ইহুদি খ্রিস্টানকে যদি মুসলমানের কাছে সাপোর্ট করেন, আপনার তো ইমান থাকবে না, ইমান বিনষ্টকারী বিষয়। এখানে এইটার কোনো প্রশ্নই আসতেছে না। কিন্তু এই যে আমাদের এতগুলা জনসাধারণ মারা গেল, এটার দায় দায়িত্ব কার? এটার একটা অংশ এইটাই আব্দুল আজিজ বিন বাজ এবং শেখ বাজমুল বলছেন, তাদের ফতোয়া আমি পড়ে শোনাইছি। ওই যেখানে মসজিদ সিদ্দিকে আমাকে জিজ্ঞেস করছিল মানুষজন, তারা কি বলছেন যে যদি আমরা আমাদের সামর্থ্য না থাকা সত্ত্বেও প্রভোগ করি এবং তারপরে যদি এইভাবে মানুষ মারা যায়, এই মানুষজন মরার একটা দায় দায়িত্ব আমাদের উপর আসবে, সেটা বলছেন তারা। এটা হচ্ছে বড় বড় স্কলারদের, মানে তাদের তাদের আল্লাহ যে দৃষ্টি দিয়েছেন সেটার সেই অন্তর্দৃষ্টি বা ইনসাইট যেটা দিয়েছেন সেটা দিয়ে তারা বোঝেন এগুলা। আমরা বুঝি না, আমরা তো, আমাদের ব্রেন হচ্ছে রেপ্টিলিয়ান ব্রেন, আমরা রিয়েক্ট করতে জানি, আমরা প্রোয়েক্টিভ না। তাদের বিজয় নির্ধারণ আছে গেল, সে ব্যাপারে আল্লাহ অঙ্গীকার করেন পরীক্ষা করা হবে, পরীক্ষায় উতরাইলে আপনাকেই করা হবে, আপনার জন্য আপনাকে সাহায্য করা হবে। আল্লাহ আনকন্ডিশনালি বলেন নাই যে আপনি খালি কইলেন আমি মুসলিম আর আপনারা সাহায্য করবেন না। আপনার গল্প ছলে বলতেছি, এটা হচ্ছে ডেনমার্ক এর কোথাও একটা বেয়াদবি করছিল না, ডেনমার্কের কোনো কার্টুন বা এই ধরনের কিছু একটা সময়, তখন বিএনপি জামাত পাওয়ারে, আমি একটা মসজিদে নামাজ পড়তে যেতাম, যেটা বড় মসজিদ, জামাতিদের মসজিদ, যেতাম, এটাতে বড় কংগ্রিগেশন, সেই জন্য আমি জামাতের লোক বললেন না। তো এখানে একদিন জুমার আগেই ডিক্লেয়ার করা হলো যে ফরজ নামাজ পড়ে কেউ সুন্নতের নিয়ত করেন না। কেন? মিছিল আছে, মিছিল ছেড়ে এসে সবাই সুন্নত পড়বেন। আমি খুব অবাক হইলাম যে এটা আবার কেমন জিনিস হইলো যে নামাজ বাদ রেখা মিছিলে যাইতে হবে আর আইসা পড়তে হবে, মানে আচ্ছা যাই হোক, আমি যাই নাই। তো যারা ওই মসজিদ চিনেন তারা জানেন যে 2 তলার উপরে উঠতে হয়, 2 তলা থেকে মসজিদ, নিচের তলায় মসজিদ আছে মেয়েদের জন্য, আর বাকি অফিস টফিস আছে, দোকান আছে। তো আমি ফরজ নামাজ পড়ে 2 তলার থেকে দেখলাম কি চলতেছে। তো ওনাদের একজন লিডার এবং নাম করা ব্যক্তিত্ব উনি আসছেন, ওনার নেতৃত্বে মিছিল হবে। দেখা যাচ্ছে ওই যে শাহবাগ যারা চিনেন, শাহবাগের ওই যে মাঝখানের যে আইল্যান্ডটা, ওইখানের উপর তারা লম্বা করে লাইন ধরে দাঁড়াইছেন, মাঝখানে ওই লিডার, একটা ব্যানার আছে, ছবি তোলা হচ্ছে, ভিডিও করা হচ্ছে। তো ওই মিছিলটা ওইখান থেকে গিয়ে শাহবাগ, মানে ধরেন কত 200 গজ জায়গা, ছবি টবি তোলা হলো 200 গজ জায়গা, ডেনমার্কের এগেন্স্ট আর কি, ডেনমার্কে বয়কট, ডেনমার্কে এটা, ডেনমার্কে সেটা। তারপরে আয়সা ওই আবার শেষ হয়ে গেল ওইখানে। আমি তাকে জাস্ট দেখলাম, আমি নামাজ, আমি যাই না ওইখানে, মিছিলও যাই না, আমি তাদের কথা শুনে নামাজ মানে বিরত থাকি নাই, আমি আমার নামাজ পড়ছি। তারপরে তখন আমার যেটা মনে হইতেছিল যে এইখানে যদি ডেনিশ এম্বাসি যদি একটু বুদ্ধি থাকতো, তাহলে তারা যদি বলতো যে এই মিছিলে যারা আছেন, বা হ্যাঁ মিছিল যারা আছেন, তাদের ভিতরে আগে আসলে আগে পাইবেন ভিত্তিতে ডেনমার্কের ভিসা দেওয়া হবে বা ইমিগ্রেন্ট ভিসা দেওয়া হবে, আমার মনে হয় পুরা মিছিল খালি হয়ে যেত। আমাদের প্রোটেস্ট, আমাদের এইটার ডেপথ হচ্ছে এইটুকুই, আমরা অনেক সময় লিপ সার্ভিস দিয়ে থাকি, আপনি আমেরিকা থেকে, ইংল্যান্ডে থেকে, ফিনল্যান্ডে থেকে, সুইডেনে থেকে, অস্ট্রেলিয়া থেকে, কানাডা থেকে কি প্রোটেস্ট করবেন আপনি প্যালেস্টাইনের পক্ষে হয়ে? দে আর দ্য পিপল যারা সমস্ত অস্ত্রগুলা দিচ্ছে প্যালেস্টাইনদের মারার জন্য। আপনি ওখানে থাকতেছেন, তাদের ইকোনমি সমৃদ্ধ করতেছেন, তাদেরকে ট্যাক্স পেয়ার পয়সা দিতেছেন, আবার আপনি প্রোটেস্ট করতেছেন। মানে কি অদ্ভুত একটা ব্যাপার না? আসেন আমরা একটু আগাই। সূরা আনকাবুত 2-3 নম্বর আয়াত, 29 নম্বর সূরা 2-3 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, মানুষ কি মনে করে যে আমরা বিশ্বাস করি এইটুকুর উপরই তাদের ছেড়ে দেওয়া হবে এবং তাদের পরীক্ষা করা হবে না? তাদের পূর্বে যারা এসেছিল তাদেরও আমরা পরীক্ষা করেছি, এবং আল্লাহ নিশ্চিতভাবেই যারা মিথ্যা তাদের থেকে যারা সত্য তাদেরকে পৃথকভাবে জানবেন। আল্লাহ তো এমনি জানেন, কিন্তু আমাদের জন্য প্রমাণ, যারা সত্য এবং যারা মিথ্যা পরীক্ষা করা হবে বললেন যেটা আল্লাহ। কারণ আমাদের তো এখানে পাঠানোরই দরকার ছিল না। এখানে পাঠানোর একটা হিকমা হচ্ছে
আমরা নাহলে বলতাম, আল্লাহ তুমি যদি আমার একটা সুযোগ দিতে, আমি তাহলে আমার তুমি জাহান্নাম দিলা, তুমি আমার একটা সুযোগ দিলে আমি প্রমাণ করতাম যে আমি কিন্তু সৎ কাজ করতে পারি। সেই জন্য আমাদের পাঠানো। আল্লাহ কি জানেন না? তার ডিভাইন উইজডমে জানেন আমরা কে জাহান্নামে যাব, কে জান্নাতে যাব, কে কোনটা ডিজার্ভ করি, এগুলো আল্লাহ জানা। কিন্তু ওই যে আমরা আল্লাহকে বলতাম যে আল্লাহ আল্লাহ আমাদের যদি একটা সুযোগ দিতেন আপনি, তাহলে আমরা দেখাই দিতাম যে আমরা তো মানে ই করতে পারি, ঠিক আছে, মানে মানে আমরা পরীক্ষায় উত্তীর্ণ হইতে পারি। এমনকি যারা একবার বাইচে গেছে তারাও কিন্তু একটা সুযোগ চাবে। জানেন তো কোরআনের আয়াতে আছেন, সূরা মুনাফিকুনের একটা আয়াত আছে, আরেকবার যদি পৃথিবীতে পাঠানো হইতো তাহলে তারা অনেক দান সাদাকা করতো এসে। সূরা মুনাফিকের ভিতরে নাম্বার ভুলে গেছি আমি, একটা আয়াতে আছে এই কথাটা। মানুষ মানে একবার এসে ঘুরে গিয়ে আবার সুযোগ চাবে। যাই হোক, এরপর বলতেন আল্লাহ কার জন্য বিজয়ের সহায়তার অঙ্গীকার করেছেন সে ব্যাপারে প্রশ্নের অবকাশ রয়েছে। সূরা মুহাম্মদ 47 নম্বর সূরা 7 নম্বর আয়াত বলতেছেন, তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, অর্থাৎ আল্লাহর পথে কাজ করো, ব্র্যাকেটে আল্লাহকে সাহায্য করা মানে আল্লাহকে আমাদের সাহায্য দরকার আছে তা না। আল্লাহর পথে কাজ করা, ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে কাজ করা বা আল্লাহর পথে জিহাদ করা বা আল্লাহর পথে সংগ্রাম করা, স্ট্রাইভ করা, যত ধরনের জিহাদ আছে কিতাল সহকারে সবকিছু আসবে এটার ভিতরে, সবকিছু করা, এটা তিনি তাহলে তোমাদের সাহায্য করবেন এবং তোমাদের দৃঢ় পদ রাখবেন। দৃঢ় পদ, আপনাদেরকে আমরা বলি না সাব্বিত কালবি আলা দীনিক, মানে দৃঢ়তা দেওয়া আল্লাহ দিনের উপরে, সেই দৃঢ়, সেই শব্দটা ইউজ করা হয়েছে এখানে। ইসাব্বিত বলছেন, সেই শব্দটা ইউজ করছেন। তিনি তাহলে তোমাদের সাহায্য করবেন এবং তোমাদের দৃঢ় পদ রাখবেন। দৃঢ় পদ মানে পাটা তোমাদের দৃঢ় রাখবেন, শক্ত রাখবেন। আজকের দিনে কতজন মুসলিম সত্যিকার অর্থে সংগ্রাম করছেন, আর তাই কয়জন মুসলিম এবার তার প্রতিদানে আল্লাহর তরফ থেকে সহায়তা বিজয়ের দাবিদার হতে পারেন? 73-তে যে যুদ্ধটা হয় আরব ইসরায়েলের ভিতরে, ওই যুদ্ধটা কিছু একটা যে ঘটতে যাচ্ছে এটা জর্ডানের বাদশাহ, তখনকার বাদশাহ হোসেন, উনি টের পাইছেন। উনি এয়ারফোর্সের অফিসার ছিলেন, ইয়াং বয়সে, নিজে হেলিকপ্টার চালায়া তেল আবিবে গিয়ে গোল্ডা মায়ারকে বলে আসছেন যে সামথিং ইজ কামিং। ভয় পাইছেন উনি, অলরেডি ইসরায়েল বন্ধু, উনি ইসরায়েল বান্ধব একটা পজিশন হয়ে গেছে ওনার। উনি ভয় পাইছেন যে বড় কিছু একটা হতে যাচ্ছে, কারণ ইজিপ্ট এবং সিরিয়া তারা একত্রে ইসরায়েল অ্যাটাক করার, ইয়াম কাপুর বলে একটা ওদের উৎসব আছে আমাদের ঈদের মতো, ওই দিন ইসরায়েল অ্যাটাক করার পরিকল্পনা করছেন, অ্যাটাক করছেন। ইনিশিয়ালি ইজিপ্টের বেশ কিছু গেইন হয়েছে, বিশেষ করে যে সাইনাই সুয়েজ খালের যে পার্টটা, সুয়েজ খালের অন্য পার্টটা যেটা মানে পূর্ব তীর, যেটাকে আমরা বলি পূর্ব তীর বলা যায়, মানে যেটা সৌদি আরবের সাথে সংযুক্ত বা ইসরায়েলের সাথে সংযুক্ত, সেই অংশটা সুয়েজ খালের ওই পার্টটা দখল করছে ইজিপ্ট। এবং তারপরে সিরিয়ার সাথে অনেক রকম আন্ডারস্ট্যান্ডিং ছিল, কিন্তু একটা গেইনের পজিশনকে পট করে তারা যুদ্ধ বন্ধ করে দিল, এবং তারপরে ইসরায়েল তো সিরিয়াকে ইচ্ছা মতো সাইজ করছে আর কি পরে। এই হচ্ছে আমাদের ইমানের অবস্থা। এর জন্য নুসরা আসবে, কেন আসবে বলেন? ইয়াসির আরাফাতের গল্প তো আপনি জানেনই, যিনি প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন পিএলও, সেটার যিনি লিডার ছিলেন, ওই ইহুদি বিয়ে করছেন, ওনার অবস্থা জানেন, ওনার লাইফস্টাইল কি ছিল ভালো করে জানেন, আপনারা একটু পড়াশোনা করলেই জানবেন। ওনার নুসরা কেন আসবে? এই পলিটিক্যাল কারণে তো নুসরা আসবে না, রিলিজিয়াস কারণে নুসরা আসবে। রিলিজিয়াস হিসেবে যখন আপনি আল্লাহর জন্য, ইসলামের জন্য, দিনের জন্য দিনদার হয়ে যখন চেষ্টা করবেন, সংগ্রাম করবেন, তখন আসবে ইনশাআল্লাহ। বাট পলিটিক্যাল মুভ আপনার যেগুলো আছে সেগুলোর জন্য নুসরা কেন আসবে? কয়জন মুসলিম এবার তার প্রতিদানে আল্লাহর তরফ থেকে সহায়তা বিজয়ের দাবিদার হতে পারেন? এই প্রশ্নের উত্তরই দেখিয়ে দিবে যে ইমানদারদের বিজয় প্রদানের ব্যাপারে আল্লাহর অঙ্গীকার সত্য, অথচ আল্লাহর কাছ থেকে বিজয় মদদ লাভ করার জন্য যে শর্তগুলো পূরণ করার কথা ছিল মুসলিমরাই সেগুলো পূরণ করছেন না। কোরআনে কোন বিশ্বস্ত ও সতর্ক পাঠক, কোরআনের কি বললেন? বিশ্বস্ত বললেন আর সতর্ক বললেন। বিশ্বস্ত মানে সিনসিয়ার। একটু আগে আমরা পড়ে আসছি না, কোরআনকে কথা বলতে দিতে হবে, সেই জন্য আমরা নিজে প্রিঅ্যাজিউম, এই চ্যাপ্টারে আগে পড়ে আসছি আমরা, প্রিঅ্যাজিউম নোশন নিয়ে, ধারণা নিয়ে যেন আমরা কোরআনের কাছে না যাই। আমরা যেটা শুনতে আমাদের ভালো লাগে সেটা খুঁজতে যেন কোরআনের কাছে না যাই। কোরআনকে কথা বলতে দিতে হবে। আমরা মনটাকে, মস্তিষ্ককে খালি করে যাব এখানে, অর্থাৎ একসেপ্ট করার জন্য যাব। কারণ কোরআনকে আল্লাহর স্পিচ, আল্লাহ যেটা বলবেন সেটা হোলসেল, বুঝি না বুঝি, এটার উইজডম বুঝি না বুঝি, হোলসেল মানে প্রত্যেকটা বর্ণ আমি বলবো যে এটা, এই মানে মুজমাল বলে এটাকে, যে যা জানি সেটা তো বিশ্বাস করবই, মানবই, যা জানি না ভবিষ্যতে যে জানবো সেটাকেও মানার এবং সামিনা আতানা বলার অঙ্গীকার থাকবে আমার ভিতরে। সেই জন্য আমি রেডি থাকবো, না বুঝিও যদি তাও
অনেক কিছু বুঝি না আমরা, বুঝবো না আমরা। তারপর বলছে বিশ্বস্ত ও সতর্ক পাঠক যখন কোরআন যা বলে তা ও বাস্তবতার ভিতর এই আপাত বৈপরীত্য দেখতে পান, বা বাস্তবতার ভিতর মানে কোরআন বলে যে আমাদের সাহায্য করবে, বাস্তবে আমরা সাহায্য পাচ্ছি না সেটা, তখন কোরআন সত্যি কি বলছে তা বুঝতে চেয়ে তিনি আরো গভীরভাবে কোরআন বুঝতে চাইবেন। তখন তিনি বুঝতে চাইবেন যে তাহলে কি বলছে কোরআন, কোরআন তো মিথ্যা হইতে পারে না। এই যে বলছেন বিশ্বস্ত ও সতর্ক পাঠক, সিনসিয়ার যদি হন তাহলে উনি কোরআনকে বলছে এটাই সত্যি হইতে হবে, এইটাই সত্যি হইতে হবে, তাহলে কি বলছে কোরআন তা আমি বুঝি নাই ঠিক মতো, আমার বুঝতে ভুল হচ্ছে, আমি একটু তাহলে গবেষণা করি, একটু পড়াশোনা করি, বা আর স্কলারলি কারো কাছে যাই, সেখান থেকে জেনে আসি কি বলতেছে কোরআন। এরপরে বলতেছেন ইসরায়েল প্রসঙ্গটা আসছে। ইসরায়েল ইহুদিদের অবস্থা চিন্তা করলে কেউ যুক্তি দেখাতে পারেন যে তা স্পষ্টত এই সম্বন্ধে কোরআনের বক্তব্যের বিরুদ্ধে যায়, যেখানে আল্লাহ বলেন ইহুদিরা যেখানেই থাকুক তাদের উপর তাঁবুর মতো লজ্জা ছড়িয়ে থাকে, লজ্জা ছড়ায় থাকে তাদের উপর তাঁবুর মতো, অর্থাৎ নিগৃহীত একটা জাত। এটা তো এগেন এন্ড এগেন হিস্ট্রিতে দেখছেন, মানে কতবার তাদেরকে কত জায়গায় কত কত বেজ্জতি কত কিছু সেই আছে, যাই হোক। কিন্তু ওই আয়াতের বাকিটুকুর ব্যাখ্যা কি? এই একই আয়াত, এটা সূরা আলী ইমরান 112 নম্বর আয়াত। এই আয়াতের বাকি অংশটাতে আল্লাহ কি বলতেছেন? কেবলমাত্র যখন তারা আল্লাহ এবং অন্য জনগোষ্ঠীর সাথে চুক্তিতে আবদ্ধ থাকবে তখন ছাড়া। আল্লাহর সাথে চুক্তিতে আবদ্ধ থাকা মানে আল্লাহর এইগুলো মেনে চলবে, আর অন্য জনগোষ্ঠীর সাথে চুক্তিতে থাকবে। এখন তারা আমেরিকার সাথে চুক্তিবদ্ধ, ওয়েস্টের সাথে চুক্তিবদ্ধ, সেই অবস্থায় তারা নড়াচড়া করতেছে একটু। আর আল্লাহর সাথে চুক্তি ধরেন অর্থোডক্স জু যারা, অর্থোডক্স ইহুদি যারা, আমি নিজে শুনছি তাদেরকে বলতে যে আমাদের কোনো হোমল্যান্ড থাকবে না, সুতরাং এই ইসরায়েল থাকবে না, এটা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলছেন আমরা যাযাবর থাকবো, আমরা যাযাবর থাকবো, আমাদের কোনো থাকবে না, আমাদের কোনো হোমল্যান্ড থাকবে না। আমেরিকায় থাকতেছে তারা, আজকে এখানে কালকে সেখানে থাকে, সারা দুনিয়ায় তো তাদের বসবাস ছিল এককালে, এমনকি ইন্ডিয়াও ছিল, ইউক্রেনে ছিল, ইউকেতে ছিল, স্পেনে ছিল, জার্মানিতে ছিল, এখন আমেরিকায় আছে, কানাডায় আছে, সারা দুনিয়া ছড়ায় আছে তারা। তো আপনার তারা কিন্তু ঠিকই বলে, তারা ঠিকই বুঝে যে আল্লাহ আমাদের যেটা বলছেন সেটাই সত্য, সেটাই থাকবে, এই ইসরায়েল থাকবে না। এই তো জিওন ইসরায়েলের সাথে ইহুদি, এদেরকে ইহুদি বলে স্বীকারই করতে চায় না তারা এক ধরনের। কারণ এরা তো ওই যে খাজার বা আশকানাজি যাদের বলে, ইউরোপিয়ান ব্লন্ড জু যারা, তারাই কিন্তু এটাকে প্যালেস্টাইনিয়ান জু না, এরা 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 এটার চালিকা শক্তি হচ্ছে ওই ইউরোপিয়ান জু যারা, তারা। সেটা একটা স্টোরি, আর বড় একটা ইতিহাস আছে, তারা ইউরোপে কেমন কিভাবে জু হইলো বা কিভাবে তারা কনভার্ট করলো, কখনো সময় সুযোগ হইলে আমরা একদিন এটা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তো বলতেছি আজকের দিনে ঠিক এই ব্যাপারটাই ঘটে চলেছে। পশ্চিমে তাদের মিত্রদের অন্যান্যদের কাছ থেকে ইসরায়েল যে শত সহস্র কোটি ডলারের অনুদান লাভ করে, স্পষ্টতই বোঝা যায় যে তাছাড়া ইসরায়েলের কাঠামো ভেঙে পড়তো এবং তার অস্তিত্ব বিপন্ন হতো। সেটা পায়াও থাকতেছে না তাদের, কারণ বহু মানুষ যারা ধরেন আজ থেকে 30, 40, 50 বছর আগে ইসরায়েলে চলে আসছিল, থিঙ্কিং দ্যাট তাদের হোমল্যান্ড বা পশ্চিম থেকে বিভিন্ন দেশ থেকে, তারা কিন্তু আবার চলে গেছে ফেরত বা চলে যাচ্ছে ফেরত। কারণ একটা জিনিস কি, আপনি মানে সেফটি সিকিউরিটির সাথে মানুষ কিন্তু কম্প্রোমাইজ করতে পারে না, ডে ইন ডে আউট মানুষ কিন্তু ইনসিকিউর এই অবস্থায় থাকতে পারে না। তারা যে সমস্ত, সবাই হয়তো করে নাই, কিন্তু সেটলার যারা, অত্যাচারী যারা বা সেখানকার মেশিনারি যারা, তারা যেসব করছে সেইসব কোনোদিন মানে আনচ্যালেঞ্জ যেতে পারে না। তারা রিয়েলাইজ করে যে তারা কখনোই একটা সেফটি সিকিউরিটির ইসে থাকবে না, এনভায়রনমেন্ট থাকবে না তাদের, সবসময় তারা এই আতঙ্কে থাকবে যে কখন কি হয়, বিকজ তারা অনেক পাপ করে সারছে অলরেডি। সুতরাং তাদের ভিতরে যারা শান্তির প্রিয়, যারা এইসব ঝামেলা চায় নাই বা যারা একটা শান্তির আশায় আসছিল, তারা কিন্তু আবার চলে গেছে ফেরত অনেক। এটা নিয়ে তো একটা বিরাট প্রবলেম। এটা লেখালেখি আছে, আপনারা পড়ে দেখেন যে তাদের অনেকে আবার চলে গেছে। এখানে একটা উদাহরণ দিচ্ছেন এখানে ফুটনোটে, 1990-এর দশকের গোড়ার দিকে অন্যান্য পশ্চিমা দেশের সাহায্য বাদ দিয়ে কেবল যুক্তরাষ্ট্রের কাছ থেকে ইসরায়েল বাৎসরিক $300 কোটি সাহায্য পেত। শুধু যুক্তরাষ্ট্রের কাছ থেকে $300 কোটি, 300 মানে $3 বিলিয়ন, যার অর্থ হচ্ছে এরকম যে ইসরায়েলের প্রতিটি ইহুদি নাগরিক বাৎসরিক যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্রায় $1,395 অর্থ সাহায্য লাভ করতো। এই অর্থ সাহায্যটা অনেক দেশের জিডিপি মানে ওই পার ক্যাপিটা ইনকাম বা কি বলে মাথাপিছু আয়ের চেয়ে বেশি, যা কিনা বাংলাদেশের মাথাপিছু বার্ষিক আয়ের 3 গুণ। এই বইটা যখন লেখা হয়, এই বই যখন ট্রান্সলেট করা হয় বা লেখা হয় বা যেটা যখন এটা ডিভাইস করা হয়, সেই সময় এটা ছিল 2006 সালে। 2006 সালে বাংলাদেশের মাথাপিছু আয় যত ছিল তার 3 গুণ শুধু আমেরিকার থেকে এইড হিসাবে পাইতো ইসরায়েল। ইসরায়েলের প্রতিটি নাগরিক পাইতো আর কি, তার মাথার উপরে, মানে তার উপরে $1,395 অনুদান থাকতো আমেরিকানদের। এরপরে বলতেছেন কোরআন যা বলছে তা সত্য এবং সত্যাসত্য অবশ্যই কোরআন অনুযায়ী নির্ধারিত হবে। এইটা
একজন পাঠকের এটা জানতে হবে। তিনি যখন কোরআনের নিকটবর্তী হবেন এটা অ্যাবসলিউটলি কনভিন্স হইতে হবে এটাতে। তখন কি হবে, তার কোরআন সম্পর্কে একটা আলাদা সচেতনতা থাকবে। কোরআনের স্কেল দিয়ে সে সারা দুনিয়ার সবকিছুকে মাপবে, দুনিয়ার স্কেল দিয়ে কোরআনকে সে মাপবে না। তার সচেতনতা উপলব্ধি সেই পাঠকের চেয়ে সম্পূর্ণ ভিন্ন হবে যিনি এই ধারণাটা নিয়ে তেমন একটা ভেবে দেখেন না, যিনি এটা রিয়েলাইজ করেন না যে কোরআন কার কথা, সেই কথা কোনোদিন মিথ্যা হইতে পারে না, সেই কথা কখনো ভুল হইতে পারে না, সেখানে কোনো ফ্ল থাকতে পারে না। এই রিয়েলাইজেশন যার নাই তারটা একদম অন্যরকম হবে। উনি হয়তো অনেক কিছুতে সন্দেহ প্রকাশ করবেন। আমি ওই যে সূরা তারিকের শুরুতে যে এইগুলো আছে, কথাগুলো আছে, সেগুলো নিয়ে আমি মুসলমান ডাক্তার মহিলাকে বলছি যে এটা দেখছি পাকিস্তানি অরিজিনাল ডাক্তার মহিলা। একসময় এটা নিয়ে গবেষণা করছিলাম এটা নিয়ে। তো তখন যতক্ষণ থেকে এটা নিয়ে পড়া যায় চেষ্টা করছি পড়তে। তো তখন দেখছি যে মুসলমান ডাক্তার মহিলা উনি বলতেছেন এটা সত্যি হতে পারে না, এটা এই থিওরি ভুল। ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব যে কথাটা আছে ওইখানে কথা বলতেছেন যে এটা ভুল। মুসলমান মহিলা বলতেছে। তার কারণ কি? এই কারণ ওটা সত্যি হইতেই হবে। উনি এমন কোন মিনিং দেওয়া যাবে না যাতে এটাতে কোন রকম অসঙ্গতি দেখা যায়। সেই মিনিংটা নিতে হবে যেটা সঙ্গতিপূর্ণ, এবং সেটা দিয়ে আপনার এটার একটা সুন্দর একটা আছে, মানে কেন এই কথাটা আল্লাহ বলছেন সেটার খুব সুন্দর একটা এক্সপ্লেনেশন আছে, এবং সেখানে আপনাকে দেখাই দিলে আপনি বুঝবেন যে আরে এটাই তো ঠিক, এই কথাই সত্য, এটাই ঠিক। এই প্রথম কথা হলো যে মহিলা বা যারা মুসলমান যারা মানে এই জিনিসটাকে অস্বীকার করেন বা ভুল বলেন, তারা প্রথমত কোরআন জানেন না, দ্বিতীয়ত দ্বীনও জানেন না, এবং কোরআনের অর্থ, কোরআনের তাফসীর, কোরআন কি সেগুলো সম্বন্ধে তার বদার্ডই না। তারা ওই আউট অফ কনটেক্সট একটা জায়গা কেউ তাদেরকে বলছে বা শোনা হচ্ছে, এটা তো ঠিক না, বা শেষ। তার সচেতনতা উপলব্ধির সেই পাঠকের চেয়ে সম্পূর্ণ ভিন্ন হবে যিনি এই ধারণাটা নিয়ে তেমন একটা ভেবে দেখেন না। কোন ধারণাটা নিয়ে? যে কোরআন যা বলছে তা সত্য, এবং সত্যাসত্য অবশ্যই কোরআনের অনুযায়ী নির্ধারিত হবে। মানে কোরআন যেটা বলছে সেটাকে সত্য ধরে বাকিটুকু কাজ করবে না। প্রথম শ্রেণীর পাঠক কেবল এইটুকু জানেন যে কোরআন যা বলছে তার সবটুকুই যে সত্য তা নয়, বরং তিনি এটাও উপলব্ধি করেন যে তার পারিপার্শ্বিক জগতেও কোরআন যেমনটা বলছে ঠিক তেমনটাই ঘটে চলেছে। কোরআন যেটা বলছে এটা সত্য যে তাই না, শুধু তার পারিপার্শ্বিক জগতেও কোরআন যেটা বলছে সেই মতোই ঘটে চলছে। অর্থাৎ যখন যেহেতু আল্লাহ নুসরা আসতেছে না, তাহলে বুঝতে হবে যে আমরা সেই মুসলমান না, আমাদেরকে কারেক্ট করতে হবে, মানে নিজের ভেতরে তাকাইতে হবে। এই জন্য আমরা ইসলাম প্রতিষ্ঠা, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা, ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠা, যত রকম কথাবার্তা আছে বড় বড় কথা, সেগুলোর ব্যাপারে আলোচনাল জামা বা বিশেষ করে আরো যারা আমাদের মানে মেইনস্ট্রিম আলিম যারা আছেন, তারা যেটা বলেন যে তুমি তোমার ওই যে আমরা নবীদের দাওয়াতে নীতি যে বইটা দিচ্ছি এখানে, মেথোডোলজি অফ দ্য প্রফেটস ইন কলিং টু আল্লাহ, এই বইটা একটা মাস্টারপিস, আমার জীবনে একটা টার্নিং পয়েন্ট। সবাই পড়বেন। এখনো যদি কারো এসব নিয়ে জানার ইচ্ছা থাকে উনি পড়তে পারেন। এটা পড়লেই বুঝবেন যে এই পৃথিবীতে যেভাবে চলতেছে, যেসবের জিন্দাবাদ দিতেছি আমরা, যেগুলাতে চিকা মারতেছি, ওয়ালে পোস্টার দিতেছি আর প্রোটেস্ট করতেছি লন্ডনের পথে বা নিউ ইয়র্কের পথে, এগুলা রিয়েলিটি না, আসলে এগুলা হচ্ছে সুডো রিয়েলিটি। আসল রিয়েলিটি কোয়াইট ডিফারেন্ট আর কি। তিনি এটা উপলব্ধি করেন যে তার পারপার্শ্বিক জগতে যেটা মানে যা ঘটতেছে সেটাও কোরআন অনুযায়ী ঘটতেছে, তাই তার চারপাশে কি ঘটছে তা তিনি বোঝেন, আর কোরআনের এই গভীর জ্ঞানের উপর ভিত্তি করেই তিনি কর্মপন্থা নির্ধারণ করেন এবং সেই মতো কাজ করেন। তিনি কোরআনের অনুযায়ী তার কর্মপন্থা ঠিক করেন, কাজ করেন। তিনি বুঝেন যে না, সবকিছু ঠিকই আছে। এরপরে আমরা একটু আগাই। একজন স্কলার কথা বলতেছেন, আল রাওয়ি, এই বিষয়ে বলেন যে বিশ্বাসীদের অবশ্যই নিজেদের উপর এবং তাদের দিনের উপর এই আস্থা থাকতে হবে যে তারা যে ধরনের সমস্যারই সম্মুখীন হন না কেন, আধুনিক অথবা পুরাতন, তার সবকিছুরই সমাধান আল্লাহর দিক নির্দেশনার মাঝে খুঁজে পাওয়া যাবে। সবকিছুর সমাধান, যে কোনো সমস্যার সমাধান আছে ইসলামের। এটারই আরেক ভাষায় আমরা বলি যে ইসলাম আল্লাহ রসুলের জীবদ্দশায় কমপ্লিট। সূরা মায়েদা 3 নম্বর আয়াত, যেটা বিদায় হজের মাঠে নাজিল হয়, সেখানে আল্লাহ বলছেন যে আজকের দিনে আল্লাহ আমাদের জন্য আমাদের দিনকে কমপ্লিট করে দিয়েছেন, ইসলামকে আমাদের দিন হিসেবে নির্ধারণ করছেন এবং আমাদের উপর তার ফেভার কমপ্লিট করছেন। ওই দিনে ইসলাম কমপ্লিট, আল্লাহ রসুলের জীবদ্দশায় ইসলাম কমপ্লিট যখন বলতেছি তখন সমস্ত প্রবলেমের সলিউশন ইসলামের ভিতরে আছে, শরিয়ার ভিতরে আছে, আইদার কোরআন অর সুন্নাহ অর বোথ, এইভাবে আছে। সেটা যে সমস্যাই হোক। বাস্তবে কিছু মুসলিম বিশেষত গত কয়েক শতাব্দী ধরে কোরআনের শিক্ষার ব্যাপারে হাল ছেড়ে দিয়েছেন, কোরআনের শিক্ষার ব্যাপারে হাল ছেড়ে দিয়েছেন। তারা মনে হচ্ছেন আজকাল আর চলে না, বা এটা আজকাল আর অ্যাপ্লিকেবল না। বাস্তবে কিছু মুসলিম বিশেষত গত কয়েক শতাব্দী ধরে, এই কয়েক শতাব্দী বললাম, কয়েক শতাব্দী বলতে কি 67, 73 দুইটা যুদ্ধ, তারপর থেকে নিয়ে
কোরআনের শিক্ষার ব্যাপারে হাল ছেড়ে দিয়েছেন এবং আজকের পৃথিবীতে জীবনযাপন করার সর্বোত্তম উপায় খুঁজে বের করতে বিকল্প উৎসের সন্ধান করছেন। সেকুলার হিউম্যানিজম, ডেমোক্রেসি, ক্যাপিটালিজম, সোশ্যালিজম, কমিউনিজম, এগুলোর ভিতরে এইগুলোর ভিতরে সন্ধান করতেছেন জীবনের আনসার, জীবনের আনআনসার্ড কোয়েশ্চেন যেগুলো, সেগুলোর আনসার ওইখানে সন্ধান করতেছেন। নজবিল্লাহ। তারা কোন একটা পর্যায়ে পর্যন্ত হয়তো এখনো কোরআনে বিশ্বাস করেন, কিছু কিছু পর্যায়ে বিশ্বাস করেন। আচ্ছা ঠিক আছে, বিয়ের ফতোয়া বা মিরাসের ফতোয়া বা এই ধরনের জিনিসপত্র, মিথ্যা কথা বললো না, এই পর্যন্ত ঠিক আছে কোরআন। কিন্তু জীবন এর সবকটা ক্ষেত্র আমরা কি বলি, দিন ইসলাম সম্বন্ধে আমরা কি বলি, ওয়ে অফ লাইফ বলি না? সকালে ঘুম থেকে উঠে রাত্রে আবার ঘুমাইতে যাচ্ছেন, এর ভিতরে যত কিছু করতেছেন, যত স্টেপস আছে লাইফের, প্রত্যেকটাতে ইসলামের সে আছে, প্রত্যেকটার ব্যাপারে ইসলামের সে আছে এবং সেটা মেনে চলার ব্যাপার আছে। ইভেন মান্ডেন জিনিসগুলো, সেক্রেট তো আছে, মান্ডেন যেগুলোকে মনে করি আমরা, যেগুলো মানে অত্যন্ত অত্যন্ত দৈনন্দিন ব্যাপার আর কি, একেবারে সাধারণ ব্যাপার মনে করি আমরা, সেগুলোতে ইসলামের সে আছে। আপনি আপনার নেইবারের সাথে কি করে কথা বলবেন, সেটাতে ইসলামের সে আছে। আপনার নেইবারের সাথে কি, আপনার ঘরে পোলাও রাঁধতেছেন, পাশের ঘরে বাসায় গন্ধ যাচ্ছে, সেটাকে আপনার শেয়ার করা উচিত, সেই ব্যাপারে ইসলামের সে আছে। আপনি কাকে বিয়ে করবেন, সেই ব্যাপারে ইসলামের সে আছে। আপনি চাইলে যাকে তাকে বিয়ে করতে পারেন না, মানে ইত্যাদি ইত্যাদি, অন এন্ড অন বলতে পারবো। কমপ্লিট কোড অফ লাইফ বলেন বা কমপ্লিট ওয়ে অফ লাইফ বলেন, তো সেটা আর বিশ্বাস করেন না অনেকেই। যারা এইভাবে দেখেন তারা মনে করেন আচ্ছা ঠিক আছে, যে ব্যাপার, মাটির নিচের ব্যাপার যেগুলা, মরলে কেমনে জানাজা হবে, কেমনে কবর দিবে, আচ্ছা এগুলো ঠিক আছে, কিন্তু আমি ব্যবসা করব, এখানে সুদ ছাড়া কি কোনো ব্যবসা করা যায়, দুনিয়ায় এখন কি সম্ভব, এলসি খোলা যায়? তো এখন আর এটা কাজ করে না, এইভাবে কিন্তু অনেকে মনে করেন। তসলিমা নাসরিন তো বলছে কোরআন কারেক্ট করা উচিত, কোরআন অনেক সমস্যা আছে, মানে রিফর্ম করা উচিত, রিভাইজ করা উচিত। নাউজুবিল্লাহ। কিন্তু পূর্ণভাবে সেটাকে বিশ্বাস করতে ব্যর্থ হন। পূর্ণভাবে বিশ্বাস করতে বলতে কি বোঝাচ্ছি, এভরি ডট, প্রত্যেকটা নোক্তা পর্যন্ত বিশ্বাস করতে হবে যে এটা ঠিক বা এটা সত্য, এটা আল্লাহর কাছ থেকে আসছে। তা নাহলে আপনি এটা আবার কাজ করে নিজের ইমানকে ঠিক করে নিয়ে তারপরে ইবাদত বন্দেগী করতে শুরু করেন। কোরআন যা বলে তার প্রতিটি কথাই সত্য এবং পৃথিবীতে যত পরিবর্তনই ঘটুক না কেন সেগুলো সবসময় সত্য থাকবে, মানে কোরআনের কথাগুলো সত্য থাকবে। এইভাবে কোরআনে বিশ্বাস স্থাপন করতে তারা ব্যর্থ। কারা? এই যারা মডার্নিস্ট, রিফর্মিস্ট যারা। আপনারা জানেন আল্লামা ইকবাল, যাকে আল্লামা আমি বলি না, আল্লামা মানে মানুষকে বলে আর কি, তো উনি তো ফিলোসফার ছিলেন। ফিলোসফিতে ইসলামের যে প্রধান শত্রু গুলার একটা ফিলোসফি ছিলেন এবং উনি একাধারে লুই বার্গসন, মুসোলিনি এবং উলফগ্যাং গেটে, জার্মান কবি, এই সবাই খুব অনুসারী ছিলেন। আবার জালালউদ্দিন রুমির অনুসারী ছিলেন, যা কিছুর ব্যাপার আর কি সব। তো উনার সবচেয়ে বড় যে কাজটা, সেটার নাম হচ্ছে রিকনস্ট্রাকশন অফ রিলিজিয়াস থট ইন ইসলাম। আপনার কিছু মনে হয় যে এখানে সমস্যা আছে? মনে হয় সমস্যা আছে। সৌদি আরবে এই জন্য ব্যান্ড এটা। উনি রিলিজিয়াস থটকে রিকনস্ট্রাক্ট করতে চাইছে, রিভাইজ করতে চাইছে, এবং একটা পর্যায়ে উনি সাজেস্ট করছেন যে ইউনিভার্সে একটা লিভিং এন্টিটি, মানে প্রকৃতিবাদীরা বলে না, প্যান্থিজম বলে একটা কথা শুনছেন, প্যান্থিজম, বাংলায় বলি আমরা সর্বেশ্বরবাদ। সবখানে আল্লাহ আছে, সবকিছুর ভিতরে আল্লাহ আছেন। আমার ভিতর, আপনার ভিতর, কুকুরের ভিতর, ছাগলের ভিতর আল্লাহ আছেন। সর্বেশ্বরবাদ। লালন ফকির, রবীন্দ্রনাথ যেটা বিশ্বাস করতেন। লালন ফকির সর্বেশ্বরবাদী, রবীন্দ্রনাথ সর্বেশ্বরবাদী, জালালউদ্দিন রুমিও সর্বেশ্বরবাদী। ইকবাল সেটা থেকে আর একটু আগে গেছেন, আগে গিয়ে বলতেছেন যে ইউনিভার্সাল লিভিং, এটাকে বলে পেনেন্থিজম। ওটা পেন্থিজম, এটা পেনেন্থিজম বল। তো সেই ইকবালকে কিন্তু আমাদের দেশে জুমার খুতবাতে কোট করা হয়, দেখেন। নাউজুবিল্লাহ। মানে মানুষের এখান থেকে বুঝেন যে আমাদের দিনের অবস্থা কি করুণ অবস্থা আমাদের। আমরা ইবনে রুশদের নামে স্কুলের নাম রাখি ঢাকায়, স্বনামধন্য ইসলামিক স্কুল আবেরস, অথচ আমরা জানি না ইবনে রুশদ এমন একজন ফিলোসফার ছিলেন যার কথা সত্য ধরতে হলে আল্লাহ রাসূলকে মিথ্যাবাদী বলতে হবে। আমাদের অবস্থা এইরকম। এবার এইখান থেকে, এই পয়েন্ট থেকে আমরা জিন্দাবাদ করি, এটা ব্যান করো, এটা বয়কট করো, এখানে এটা করো, ইসরায়েল খায় ফেলো, মাইরা ফেলো, ধ্বংস করো, ধ্বংস হোক, এইসব নলেজের উপর বেস করে আমরা বলি। ইসরায়েলকে মোকাবেলা করতে হবে রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ থেকে। রিলিজিয়াস মানুষ করবে মোকাবেলা, রিলিজিয়াস বলে যারা ইমানের বলে বলিয়ান হবে তারা করবে মোকাবেলা। ইসরায়েল বলে না, ইসলামের যে কোনো শত্রুকে। আপনি পাকিস্তান, ইন্ডিয়ার কথা আমি পড়তেছিলাম যে এক মহিলা লিখছে, পশ্চিমা দেশের মহিলা, এখন না, বেশ কয়েক বছর আগে, মানে আপনি যে ওই যে ওয়াগা সেক্টর আছে, দেখছেন নাকি কখনো জানি না, ওয়াগা বলে একটা সেক্টর আছে, ওই বর্ডার, ওইখানে দেখবেন একটা গেট আছে, দুই পাশে কি সব ড্রিল করে বর্ডার গার্ড যারা আর কি, ওদের পাকিস্তানি বর্ডার গার্ড যারা, ওইটার কি নাম, রেঞ্জার্স নাকি জানি বলে, ইন্ডিয়ান যারা ওই বিএসএফ, তারা ওইখানে পতাকা উঠায় এবং ই করে, মানে তার ভাব সাপ দেখলে মনে হবে একজন একজনে খাইয়ে ফেলবে, মানে এইরকম বৈরিতা। তো মহিলা বলতেছেন যে রাত্রে হইলে আর কোনো বর্ডার থাকে না, সবাই একসাথে বলিউডের কনজিউম করতে থাকেন, মুসলমান হিন্দু নির্বিশেষে, ইন্ডিয়ান পাকিস্তান নির্বিশেষে।
এই পাকিস্তান ফাইট করতে পারবে কোনোদিন ইন্ডিয়ার সাথে? কোনোদিন পারবে না, কখনোই পারবে না। কারণ তাদের শয়নের স্বপনের চিন্তায় জাগরণে তারা ওদের মতো হইতে চায়, ওই সিনেমার শাহরুখ খান বা ওদের মতো হইতে চায়, মাধুরী দীক্ষিত বা যেগুলো আছে নায়ক নায়িকা যেগুলো আছে, নতুন গুলোর নামও জানি না, ওইগুলোর মতো হইতে চায়। কোনোদিন পারবে তারা যুদ্ধ, কোনোদিন পারবে না। তাদের ব্রেন সোল্ড আউট অলরেডি, তাদের মস্তিষ্ক সোল্ড আউট। এই কাসারপুর করিডোর ওপেন করার সময় ইমরান খান তখন পাওয়ারে ছিল, ইন্ডিয়া থেকে আসছে, ওই নানা রকমের মানুষ আছে, তার সাথে সিনেমা অ্যাক্টর আসছে। তো পাঞ্জাবের চিফ মিনিস্টার যে ছিল সে ওইখানে গিয়ে তার সাথে একটু কথা বলে ধন্য হয়ে যেতেছে। নায়ক আসছে একটা, তার সাথে কথা বলতে। কোনোদিন পারবে ইন্ডিয়ার সাথে? কোনোদিন পারবে না, লস্ট ব্যাটল, আগেই হাইরা বসে আছে। যাই হোক, আপনারা কেউ কষ্ট পেলে আমার মাফ করে দিন, অনেকের মনোপুত হবে না, আমি জানি এই কথাগুলো। এরপরে বলতেছেন, এটা বলা আবশ্যক যে একজন বিশ্বাসীর জন্য এই দৃষ্টিভঙ্গি নিয়ে কোরআনের নিকটবর্তী হওয়াটা অত্যাবশ্যক। কোন দৃষ্টিভঙ্গি? কোরআন যা বলে তার প্রতিটি কথাই সত্য, এবং পৃথিবীতে যত পরিবর্তনই ঘটক না কেন সেগুলো সবসময় সত্য থাকবে। আল্লাহর সিফাতের সাথে এটা, কোরআন তো আল্লাহর সিফাত, আল্লাহর কথা, আল্লাহর স্পিচ, আল্লাহর সিফাতের সাথে এটা যায় যে আল্লাহ পাস্ট প্রেজেন্ট ফিউচার একসাথে জানেন, ইনফিনিটি টু ইনফিনিটি, আদি থেকে অন্ত, যতটুকু আপনি যা কল্পনা করতে পারেন তার সবকিছু আল্লাহ জানেন। এবং সেটার উপর বেস করে আল্লাহ তার জাজমেন্ট দিয়েছেন, ডু দিস এন্ড ডু নট ডু দিস, আপনাকে আমাকে বলছেন আল্লাহ, সব সময় এটা ভ্যালিড থাকবে। কোরআনের কোন আয়াতে বা শিক্ষাতে সন্দেহ পোষণ করার স্বাধীনতা তার নাই, মানে একজন পাঠকের নাই, আমাদের কারো নাই। কেননা কোন আয়াত সম্বন্ধে সন্দেহ বা সংশয় উৎপদগামিতা ইংলিশ হচ্ছে হেরেসি, যেটা আমরা বলি, ও অবিশ্বাসের সমতুল্য, অবিশ্বাসের সমতুল্য, কুফর। কোরআনের কোন আয়াতের বা কোনো কথায় সন্দেহ প্রকাশ করে কুফর। এখন একজন যদি অজ্ঞতা, কালকে মুসলমান হয়েছেন, আজকে উনি কোরআন পড়তেছেন, উনি হয়তো একটা অর্থ না বুঝতে পারেন, ওনার সাহায্যের দরকার আছে, সেটা আলাদা জিনিস, সেটা অন্য ব্যাপার। কিন্তু আমাদের মতো যারা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করছি, আমাদের আগের 200 বছর ধরে আমাদের ঘরে 1 কপি কোরআন আছে, আগামীতেও থাকবে ইনশাআল্লাহ, তাদের এটার কোনো অবকাশ নাই। আমি মাঝে মাঝে বলি যে আমরা আমাদের ওই যে ম্যারিন ইঞ্জিনিয়ারিং এর যে পড়াশোনা ছিল, কি বিশাল বিশাল ভলিউমের বই, 1000-1500 স্কেচ মাথার ভিতরে রাখছি পরীক্ষার আগে, শেষ পরীক্ষা যেটা আমাদের প্রফেশনাল পরীক্ষা সেটার আগে, অথচ কোরআন কভার টু কভার পড়ে দেখি নাই তখন পর্যন্ত। আমার বয়স তখন 31 বছর, আমি যখন ক্লাস 1 পরীক্ষা পাশ করি, 31 বছর বয়স আমার, আমি কোন একটা কোরআন তখন কভার টু কভার পড়ে দেখি নাই। মানে তেলাওয়াত করছি, খতম করছি হুজুরের কাছে, এটা অন্য কথা। পড়ে দেখা বলতে অধ্যয়ন, যেটা নিয়ে আমরা কথা বলতেছি, আমি পড়ে দেখিনি, নাউজুবিল্লাহ। এর অর্থ হচ্ছে ওই ব্যক্তি এ সম্বন্ধে নিশ্চিত নয় যে কোরআন আল্লাহর কাছ থেকে এসছে। প্রকারান্তরে বলতে গেলে তাই তো, আপনি সন্দেহ প্রকাশ করেন যে এটা সত্যি কি সত্যি না, এটা ঠিক কি ঠিক না, তাহলে আইদার আপনি আল্লাহ কে কি এটা জানেন না, অথবা কোরআন কি কি সেটাও জানেন না, অথবা দুইটাই জানেন না, তবেই কিন্তু আপনার এই অবস্থা হবে। এই জন্য আমরা কি বললাম, আমাদের প্রথম 2টা হালাকা যে কোনো অ্যারেঞ্জমেন্টে, যাদের সাথে কোনো একটা গ্রুপের সাথে, কোনো একটা কমিউনিটির সাথে, কোনো একটা জায়গায় অনেক সময় আমরা করি, যেমন যে বললাম শেওড়াপাড়াতে পরশুদিন আছে, প্রথম হালাকাটা হবে কি, আল্লাহকে সত্যি আছেন। প্রথমটা যখন একবার যাওয়ার হইলে আমরা অন্য একটা করি, সেটা করি হচ্ছে গার্ড ইউর সেলফ এন্ড ইউর ফ্যামিলি, একটা আছে যে একবার গেছি, কোথাও ওয়ান্স একবারই গেছি, আর যাইনি ওখানে, সেই জায়গার জন্য, সেই পরিবেশের জন্য আমরা ওইটা পড়ি। আর যেখানে আমি বারবার যাব বা চান্স আছে একাধিকবার যাব, সেখানে আমরা কিন্তু এটা চুজ করি, কোরআনকে সত্যি, প্রথমটা হলো আল্লাহকে সত্যি আছেন, অ্যাবসলিউট শিওর হওয়ার চেষ্টা করি বা করার চেষ্টা করি। 2 নম্বরটা হচ্ছে কোরআন কি সত্যি আল্লাহর কাছ থেকে আসছে কিনা, এই 2টা। এবং এই 2টার নিহিতার্থ হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটাও বলি আমরা। কোরআন সত্যি আল্লাহর কাছ থেকে যদি আসছে, আপনি বিশ্বাস করেন, তাইলে আপনি জানেন যে কোরআন বলতেছে ইনি রসুল, সত্যিকার রাসূল, তাহলে তো আপনি রাসূলকে মানবেন। অথবা আরেক সাইড থেকে এই প্রপোজিশনটার আরেকটা সাইড হচ্ছে যে আপনি রাসূলকে যদি সত্যিকার রাসূল মনে করেন, তাহলে উনি বলতেছেন এই কোরআন সত্য, তাহলে কোরআন সত্যি আল্লাহর কাছ থেকে আসছে। যেটাই করেন আপনাকে, 2টার মিলিত ফলাফল হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপরে বলতেছেন যে এটা গ্রহণযোগ্য না, কেউ পূর্ণ নিশ্চয়তা সহ জানবেন যে কোরআন আল্লাহর কাছ থেকে আসা সত্য, পূর্ণ নিশ্চয়তা, যেমনটা প্রায় কোরআনে উল্লেখ করা হয়েছে, যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি, বা এই ধরনের কত অনেক অনেক কথা আছে, এসেও আছে, সূরা সাজদার শুরুতে আছে, সূরা সাজদার শুরুতে এই কথা, সেম সিমিলার কথা আছে। তাইলে কি বলতেছেন, কোরআন আল্লাহর কাছে, যেমনটা প্রায় কোরআন বলছে, আসলে তিনি সত্যিকার অর্থে বিশ্বাসী নন, অথবা আর কি, মানে তা যদি নাম মনে করেন আপনি, তাহলে আপনি বিশ্বাসী না, আপনি ডিসবিলিভার অথবা নন বিলিভার, অথবা হাফ কাফের, ফুল কাফের, যাই হোক একটা কিছু। একইভাবে কারো এই অধিকার নেই যে পবিত্র কোরআনে তার যেটুকু পছন্দ, এটা তো হয়তো বারবার বলছেন কোরআনে বা ইসলামিক আলোচনায় আসে, যেটুকু পছন্দ হয় সেটুকু তিনি বিশ্বাস করবেন। আল্লাহ বলছেন না যে বিচারটা যদি তাদের পক্ষে যায়
তাহলে তারা খুব খুশি মনে সেটাই করে, কিন্তু তার পক্ষে না গেলে তারা মানতে চায় না। এইটাই এই একই কথা, আরেকভাবে বলা আর কি। যেটুকু পছন্দ সেটুকু তিনি বিশ্বাস করেন, আর যেটুকু তিনি সন্দেহ পোষণ করেন অথবা অপছন্দ করেন, মানে তার বিরুদ্ধে যায় যে জাজমেন্টটা, সেটুকু তিনি এড়িয়ে যান। যারা মিউজিক পছন্দ করেন তারা কোরআনে যে মিউজিককে শয়তানের ভয়েস বলা হয়েছে এটা বুঝতে চান না, বলে যে না কিন্তু সরাসরি বলে নাই, শয়তানের ভয়েস বলছেন আল্লাহ ঠিকই, কিন্তু কই মিউজিকের কথা কি সরাসরি বলেন নাই তো, বা একটা কিছু বলবেন। যারা স্লিভলেস পরে হাঁটতে চান তারা বলবেন যে কোরআনে কি আল্লাহ বলছেন নাকি, আল্লাহ বলছেন যে যেটুকু স্বাভাবিকভাবে দেখা যায় সেটুকু দেখানো যাইতে পারে। তা আমাদের দেশের সংস্কৃতি অনুযায়ী স্লিভলেসটাই স্বাভাবিক, সুতরাং স্লিভলেসে কোনো সমস্যা নেই। এটাকে বলে, অনেক মুসলিম বলে এটা। বড় একজন মারা গেছেন, আমি নাম বললাম না, নাম বললাম না এই জন্য আল্লাহ তাকে মাফ করে দেন, বড় মডার্নিস্ট একজন স্কলার, কনভার্টেড মুসলিমা বউ ছিলেন, বোমা কোথায় জানি বোমা করে ইসরায়েলি মারছে তাকে, আমেরিকায় থাকতেন কিন্তু মিডল ইস্টে কোথাও বোধহয় মারছে তাকে। উনি তো বলছেন যে মানে যা স্বাভাবিকভাবে দেখা যায় বলতে বোঝাইছেন আল্লাহ যে দেশে আপনি আছেন সেই দেশে যদি আমেরিকায় থাকলে মিনিস্কার স্বাভাবিক, ওইটাই পর্দা, ওইটার চেয়ে বেশি করার দরকার নেই, কথা বলছেন মুসলমানরা বলছে। তোমরা কি তাহলে কিতাবের একটি অংশ বিশ্বাস করো এবং বাকিটুকু প্রত্যাখ্যান করো? যারা এরূপ করে পার্থিব জীবনে তাদের একমাত্র পরিণতি লাঞ্ছনা, তারা লাঞ্ছিত হবে। এই যে আমরা লাঞ্ছিত হইতেছে এখন, ইসরায়েলের ছোট্ট একটা দেশ পিঠায় লাশ বানাই দিতেছে আমাদেরকে, লাঞ্ছিত হইতেছে আমরা। তার কারণ আমরা যেভাবে বিশ্বাস করা উচিত আল্লাহকে, কোরআনকে, সেভাবে আমরা বিশ্বাস করি না। পার্থিব জীবনে তাদের একমাত্র পরিণতি লাঞ্ছনা, আর কিয়ামতের দিন তাদেরকে কঠোরতম শাস্তির দিকে পৌঁছে দেওয়া হবে। আল্লাহ তোমাদের কাজকর্ম সম্পর্কে মোটেও বেখবর নন। সূরা বাকারার 85 নম্বর আয়াত। আমাদের আলোচনা আমরা আজকে এখানে শেষ করে দেব। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার মধ্যে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যা ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।